বলতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া ইসমুন লিন-নযমি ওয়াল মা'না জামিআন। কোরআন নজম এবং মা'না এর সমষ্টিকে বলে। নজম এবং মা'না এর সমষ্টিকে কি বলে? কোরআন বলে। তামহিদুন, এটা একটা ভূমিকা। লিতাকসিমিহি, কোরআনকে ভাগ করার একটা কি রে ভূমিকা। বাদা বয়ানে তারিফি, কোরআনের তারিফ বর্ণনা করার পরে। ইয়ানি অর্থাৎ আন্নাল কোরআন, নিশ্চয় কোরআন ইসমুল লিন-নজমি ওয়াল মা'না জামিআন, নজম এবং মা'না এর সমষ্টি নাম। কোরআন হলো নজম এবং মা'না এর সমষ্টির নাম। নজম ও কোরআন, মা'নাও কি কোরআন। লা আন্নাহু ইসমুল লিন-নজমি, এরূপ নয় যে আন্নাহু নিশ্চয় কোরআন হলো ইসমুল লিন-নজমি ফাকাত, শুধু কার নাম? নজমের নাম, এমন নয়। যেমন কেউ কেউ বলেছেন কোরআন শুধু কিসের নাম? নজমের নাম। কোরআন শুধু কিসের নাম রে? নজমের নাম। কামা ইউমবিউ আনহু, যেরূপ কোরআন নজমের নাম হওয়ার সংবাদ দেয়, বুঝায়। তারিফ ও কোরআনে কি করা? তারিফ করাটা বিল ইনজাল আল মুনাজ্জালু আলার রাসূলি আলাইহিস সালাম দ্বারা তারিফ করাটা, ওয়াল কিতাবা এবং আল মাকতুবু ফিল মাসাহিফের দ্বারা কোরআনের তারিফ করাটা, ওয়ান নাকলি এবং আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বেলা শুবহাতিন দ্বারা কোরআনের কি করাটা? তারিফ করাটা বুঝায়। কোরআন শুধু কাকে বলে? নজমকে বলে। কারণ মুনাজ্জাল লফজ, মানকুল লফজ, এবার কি মাকতুবু কি লফজ, মাকতুব লফজ, মানকুলু কি লফজ। তো আসলে কোরআন শুধু কিসের নাম নয়? লফজের নাম নয়। ওয়ালা আন্নাহু ইসমুন লিল মা'না ফাকাত, এবং নয় আন্নাহু কোরআন ইসমুন লিল মা'না ফাকাত, শুধু কার নাম নয়? মা'নার নাম নয়। যেমন কতিপয় ওলামায়ে কেরামগণ বলেছেন কোরআন শুধু কিসের নাম? মা'নার নাম। কিসের নাম? মা'নার নাম। তারা দলিল দিয়েছেন কি দিয়ে? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর একটা মাসআলা দিয়ে। কি দিয়ে? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর কি দিয়ে রে? মাসআলা দিয়ে। মাসআলাটা কি? কামা ইউতাওয়াহামু, ও যেমন ধারণা করা হয়। কি করা হয় রে? ধারণা করা হয়। আন তাজউইজি আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কি বলাটা? জায়েজ সাব্যস্ত করাটা, জায়েজ বলাটা। কাকে জায়েজ বলেছেন? লিল কিরাআতিল ফারসিয়াতি, কি কেরাত পড়া? কোন ভাষায় কেরাত পড়া? ফার্সি ভাষায় কেরাত পড়া। ফিস সলাতে, কোথায় রে? নামাজের মধ্যে। নামাজের মধ্যে যে ফার্সি ভাষায় কেরাত পড়ে, ফার্সি ভাষাটা এটা কি কোরআনের মা'না নাকি লফজ? কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ, এটা তো নামে তো অনুবাদ।
উর্দু ভাষা অনুবাদ, বাংলা ভাষায় কি অনুবাদ, বুঝতা? আর এটা লফজ নাকি মানা? মানা। ফার্সি ভাষা যে কোরআন পড়তেছে সে কোরআনের লফজ পড়তেছে না মানা পড়তেছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন তার নামাজ কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। তাহলে কি বুঝায়? কোরআন শুধু কিসের নাম? মানার নাম। আসলে কোরআন শুধু কিসের নাম নয়? মানার নাম নয়। সমস্যা নেই, শেষ হয়ে লোক কথা। হ্যাঁ, মাল কুদরতে আলা নজমিল আরবি, ফার্সি তো অক্ষরই চিনস না, কেরাত ফুলবি দাদা। মাল কুদরতে আলা নজমিল আরবি, কিসের উপর? আরবি শব্দের উপরে শক্তি থাকা সত্ত্বেও, আরবি এবারতের উপরে শক্তি থাকা সত্ত্বেও ফার্সি ভাষায় কেরাত পড়াকে উনি কী বলেছেন? জায়েজ বলেছেন। তো বিশুদ্ধ কথা হলো কোরআন লফজ এবং মানা এর গিরে সমষ্টি। এ কোরআন লফজ এবং মানার কি সমষ্টি। ও যালিক, ওইটার কারণ হলো এই যালিকত গিরে কাউনুল কোরআন ইসমান লিন নজমি ওয়াল মানা জামিয়ান। এ যালিকা মুশাররে কি কথা বলে? কাউনুল কোরআনে ইসমান লিন নজমি ওয়াল মানা জামিয়ান, কোরআন নজম এবং মানের কি হওয়া? সমষ্টি হওয়া। কারণ কি? তো কারণ হলো লিআন্নাল আওসাফ আল মাযকুরাতা, কেননা উল্লিখিত গুণগুলো, উল্লিখিত কি রে? গুণগুলো। উল্লিখিত কি গুণ? হাসিয়াগুলোতে খেয়াল রাখ, দেখ উল্লিখিত গুণ কি কি? আইল ইনজাল ওয়াল কিতাবা ওয়ান নাকলি, আইল ইনজাল ওয়াল কিতাবাতু ওয়ান নাকলু। কোরআনের তারিফ করতে গিয়ে কয়টা গুণ নিয়েছেন? সিফাতুন সানিয়াতুন, সিফাতুন সালিসাতুন বলছে না? প্রথম গুণ কি নিয়েছেন? আল মুনাজ্জালু আলার রাসূল আলাইহিস সালাম। দ্বিতীয় গুণ কি নিয়েছেন? আল মাকতুবু ফিল মাসাহিফি। তৃতীয় গুণ কি নিয়েছেন? আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এই তিনটা সিফত দিয়ে কোরআনের কি করেছেন? তারিফ করেছেন। এই গুণগুলো রাসূলের উপরে যাকে নাযিল করা হয়েছে, যা প্রসিদ্ধ সাতকারীর সহিফার মধ্যে কি আছে? লেখা আছে, যা রাসূল থেকে ধারাবাহিকভাবে বর্ণিত হয়ে আসছে। এই গুণগুলো জারিয়াতুন ফিল মানা, এটা মানা মাধ্যমেও জারি হয়, তাকদিরান, তাকদিরিভাবে। লফজের মাধ্যমে মানা মাধ্যমে কী হয় রে? জারি হয়। কিরা রাসূলের উপরে নাযিল হয়েছে লফজে কোরআন, তার মধ্যে অর্থ আছে না নাই? কথা বল। লেখা হয়েছে কোরআনের লফজ মাসাহিফে সাবার মধ্যে, মানা তার মধ্যে আছে না নাই? কথা বল, মানা আছে না নাই? রাসূল থেকে নকল হয়ে আসছে কোরআনের লফজ, মানা আছে না নাই তার মধ্যে? তার লফজ হয়েছে লফজের মাধ্যমে তাকদিরিভাবে, মানাও এর মধ্যে কি কিরে জারি আছে। তাহলে ইমাম শাহ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি কোরআন যেহেতু লফজ এবং মানা উভয়ের সমষ্টি, তাহলে তিনি নামাজের মধ্যে ফার্সি ভাষায় কেরাত পড়ার অনুমতি দিলেন কিভাবে? কিরে আইনে কথা দিলেন কিভাবে? উত্তর দিতেছে জাওয়াজুস সালাতি বিল ফারসিয়াতি, ফার্সি ভাষায় নামাজ জায়েজ হওয়াটা ইন্নামা হুয়া লিউযরিন হুকমিয়িন, এটা হলো হুকমি উযরের কারণে। কিসের কারণে? হুকমি কি? উযরের কারণে। উযরে হুকমিটা কি? ওহুয়া, উযরে হুকমি হলো আন্না হালাতাস সালাতি হালাতুল মুনাজাত। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন নামাজের অবস্থা হলো হালাতুল মুনাজাতে, কানে কানে কথা বলার অবস্থা।
কার সাথে বান্দা কানে কানে কথা বলে? মা আল্লাহ তাআলা, কার সাথে রে? আল্লাহ তাআলার সাথে। অন্নজমুল আরবিয়্যু, আর আরবি নজম ইবারত মুজিজুন অক্ষমকারী, বালিগুন বালাগাতপূর্ণ, কালামে পাক পরিপূর্ণভাবে কি রে? বালাগাতপূর্ণ, পূর্ণভাবে বালাগাতপূর্ণ। ফালা আল্লাহ, অতএব সম্ভবত নামাজি লা ইয়াকদিরু আলাইহি, ইবারত পড়তে সক্ষম হবে না আল্লাহ তাআলার সাথে কথা বলার সময়, কানে কানে কথা বলার সময় সম্ভবত সে আরবি ইবারতের উপরে কি রাখবে না? শক্তি রাখবে না। এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই কওল থেকে রুজু করছেন, বুঝুতনি, ফিরে আসছেন। একবার বলছিলেন, পরে এই কওল থেকে কি আসছেন? ফিরে আসছেন। এটাকে একারে টাইন্না সুরা দাঁড় করাইতে হবে, কোনো কিছুই নেই, বুঝেছে নি? এটা টাইন্না সুরা না দাঁড় করানো হয়েছে, কোনো প্রয়োজন নেই। মানে ওনার মতে এখন অন্য ভাষায়, ফার্সি ভাষায় কেরাত পড়লে নামাজ বিশুদ্ধ হবে না। এর হচ্ছে সহজ। আউলি আন্নাহু ইন ইস্তাগালা বিল আরবি, অথবা যদি নামাজি ব্যক্তি আরবি ইবারত পড়তে কি হয়? ব্যস্ত হয়। নামাজি ব্যক্তি যদি আরবি ইবারত পড়তে কি হয় রে? ব্যস্ত হয়। ইয়ান্তাকিলু যিহনু মিনহু, তাহলে তার জেহেন আরবি থেকে স্থানান্তর করবে, ডুব দিয়ে তার জেহেন কোরআন শরীফের গভীর বালাগাতে, গভীর ফাসাহাতের দিকে তার পুরা মন মস্তিষ্ক কি যাবে? ঢুকে যাবে। সে যে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, এদিকে তার ধ্যান কি করবে না? থাকবে না। একবারে সে অনেক গভীরে, আটলান্টিক মহাসাগর, কোটি কোটি মহাসাগর একসাথে করলেও কোরআনের গভীরতা কি করতে পারবে না? পৌঁছতে পারবে না। সেই গভীরতায় কি যাবে? ডুব দিয়ে যাবে, হারিয়ে যাবে। বুঝত নেই? ইয়ান্তাকিলু যিহনু, তার জেহেন স্থানান্তর হবে, মিনহু আরবি থেকে, ইলা হুসনিল বালাগাতি, কার দিকে রে? বালাগাতের সৌন্দর্যতার দিকে, ওয়াল বারাআতি, এবং বারাআতের সৌন্দর্যতার দিকে তার জেহেন স্থানান্তর হবে। বারাআতের সৌন্দর্যতার দিকে, বারাআত আল ফাসাহা, বুঝতি, মানে ফাসাহাতের বালাগাত ও ফাসাহাতের সৌন্দর্যতার দিকে তার জেহেন কী হবে? স্থানান্তর হবে। সে কোরআনে কারীমের আয়াতের মধ্যে লুকায়িত যে সমস্ত বালাগাত ফাসাহাত আছে, এই সাগরে সে কী করবে? ডুব দিয়ে যাবে। আরে বুঝুতনি, তার জেহেন সেদিকে চলে যাবে। ওয়ালতাজু বিল আসজায়, সে স্বাদ গ্রহণ করতে থাকবে সাজা দিয়ে, ওয়াল ফাওয়াসিল, এবং ফাওয়াসিল দিয়ে সে স্বাদ গ্রহণ করতে থাকবে। এখন সে শব্দের সৌন্দর্যতার দিকে সে ডুব দিয়ে, এই যে সাগরের কোনো কি নেই, তলা নেই, সেই সাগরে সে ডুব দিয়ে যাবে। সাজা, যেই মিলগুলো কবিতার শেষে থাকে, কবিতার ছন্দ মিলানো, বুঝতি, যে ছন্দগুলো মিল রাখার জন্য শেষ অক্ষরটি এক ধরনের হয়, এই মিল থাকার বিষয়টি যদি কবিতার মধ্যে না হয়, তাকে সাজা বলে। তার জমাইছে কি? আসজা, সাজা। আর সেই মিলগুলো যদি কোরআন শরীফের আয়াতের মধ্যে হয়, তাকে বলে ফাওয়াসিল।
তার জমা হয়েছে কি রে ফাসেলা। তাহলে তিনটা শব্দ সাজা, ফাওয়াসেল, আফিয়া, তিনটা শব্দ। তাহলে কবিতার মধ্যে যদি হয় তাকে কি বলে? সাজা বলে। ইবারতের মধ্যে যদি সে মিলটা হয়, ইবারতের মধ্যে মিলটা হলে তাকে বলা হয় কাফিয়া। কি বলে? কাফিয়া বলে। অফ দিয়া ইবারতে যদি সে মিল হয়, সাধারণ ইবারত, তাকে কি বলে রে? কাফিয়া। আর কবিতার মধ্যে যদি সে মিলটা হয় তাকে কি বলে? সাজা বলে। তার জমা হয়েছে কি? আসজা। আর যদি কোরআন শরীফের আয়াতের মধ্যে সে মিলটা হয় তাকে কি বলে? ফাওয়াসেল। জমা হয়েছে কি? ফাসেলা। কি? ফাসেলা। তো সে কি করবে? ওয়ালতাজবিল আসজা, সে স্বাদ গ্রহণ করবে সাজা দিয়ে, ওয়াল ফাওয়াসেল, এবং ফাওয়াসেল দিয়ে। দেখবে যে এই আয়াতে শেষে মিম, ওই আয়াতে শেষে কি রে? মিম। এখানে জমা আছে কি শেষে কি রে? জমা আছে। এরকম না? ওয়ালাম ইয়াখলুসিল হুজুর, এবং তার উপস্থিতি নিখাত হবে না, খালেস হবে না। মা আল্লাহি তাআলা, কার সাথে? আল্লাহ তাআলার সাথে। বাল ইয়াকুনু হাদান নাজমু, বরং এই নজমটি হবে হিজাবান, কি হবে রে? পর্দা হবে। বাইনাহু ওয়া বাইনাল্লাহি তাআলা, কার কার মাঝে? তার মাঝে, বান্দার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে কি হবে? হাদান নাজমু হিজাবান। তোমার কি দেওয়া আছে রে? হিজাবা হয়েছে, হিজাবান দেওয়া আছে না? হ্যাঁ, এটা তো হিজাবাহু দেওয়া আছে, ওইটা ঠিক আছে। হিজাবান, বরং এই নজমটা কি হবে? হিজাব হবে, পর্দা হবে, আর হবে বাইনাহু, তার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে। ওয়াকান আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু মুস্তাগরাকান, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডুবন্ত ছিলেন। কি ছিলেন? ডুবন্ত ছিলেন, ডুব দিয়েছিলেন। ফি বাহারিত তাওহীদ, কার মধ্যে? একত্বতার সমুদ্রের মধ্যে। একত্বতার কি রে? আল্লাহ তাআলার একত্বতার সমুদ্রে তিনি ডুবন্ত ছিলেন। ওয়াল মুশাহাদা, এবং আল্লাহ তাআলার মুশাহাদা, আল্লাহ তাআলার সাথে হুজুরি, উনি আল্লাহ তাআলার হুজুরির সমুদ্রের মধ্যে তিনি কি ছিলেন রে? ডুবন্ত ছিলেন। লা ইয়ালতাফিতু ইল্লা ইলা যাতি, ওনার লক্ষ্য ছিল শুধুমাত্র কার দিকে? আল্লাহ তাআলার জাতের দিকে। ওনার লক্ষ্য শুধু কোন দিকেই ছিল? আল্লাহ তাআলার জাতের। ফালা তাআনা আলাইহি, অতএব আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উপরে দোষারোপ করা যাবে না ওনাকে। ফি আন্নাহু কাইফা ইউজাউযুল কিরাআতা, যে এই বিষয়ে যে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কিভাবে কিরাআতকে কি বলেছেন? জায়েজ বলেছেন। ফার্সি ভাষায়, বিল ফারসি, কি ভাষা রে? ফার্সি ভাষায়। মাল কুদরতি আলাল আরবি,
আরবি কেরাতের উপরে শক্তি থাকা সত্ত্বেও আল মুনাজ্জাল যে আরবি কেরাতকে আল্লাহ তাআলা কী করেছেন? নাযিল করেছেন। ও আম্মা ফিমা সিওয়াস সালাতি, এবং নামাজ ব্যতীত অন্যান্য অবস্থায় ফাহুয়া ইউরাঈ জানিবাহুমা জামিআ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লফজ এবং মানা উভয়টারই কী করেছেন? রেয়ায়ত করেছেন। উভয়টারই কী করেছেন? রেয়ায়ত করেছেন। যে কোরআন কাকে বলে? লফজ এবং মানা উভয়টাকে বলে। উনি নামাজ ব্যতীত অন্যান্য অবস্থায় উভয়টার কী করেছেন? রেয়ায়ত করেছেন। মূল কথা হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই কৌলটা থেকে কী আসছেন? তিনি ফিরে আসছেন। বুঝুন নি যে তাকড়া কর।